নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে। আজকের এই ভিডিওতে আমরা সোরিয়াসিস সম্পর্কে কিছু আলোচনা করব এবং সোরিয়াসিসের নিরাময়ের যে পদ্ধতি, সেই নিরাময়ের পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করব। আপনারা জানেন যে সোরিয়াসিস একটি অত্যন্ত জটিল চর্মরোগের সমস্যা, যেটার অ্যালোপ্যাথিতে সেরকম কোনো চিকিৎসাই নেই। শুধুমাত্র কিছু মেডিসিন এবং কিছু মলম ব্যবহার করে সোরিয়াসিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিন্তু নিরাময় করা অ্যালোপ্যাথিতে সম্ভব নয়। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা হোমিওপ্যাথির কোন পদ্ধতি এবং কোন কোন মেডিসিন ব্যবহার করে আমরা সোরিয়াসিস থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আগেই যে কথাটি বললাম যে সোরিয়াসিস হলো একটি অত্যন্ত জটিল চর্মরোগের সমস্যা এবং এটি এক ধরনের অটো ইমিউন ডিজিজ। আমাদের যে ইমিউনিটি পাওয়ার বা ইমিউন পাওয়ার, এর কাজ হলো বাইরে থেকে যখন কোনো শত্রু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন তাকে অ্যাটাক করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। কিন্তু এক্ষেত্রে হয় কি, শরীর নিজেদের যে স্কিন, সেই স্কিনকেই তার শত্রু মনে করে ভুলবশত তার উপরে অ্যাটাক করে বসে। এখানে আমাদের নিজেদের শরীরের ইমিউনিটি পাওয়ার আমাদের নিজেদের শরীরের বিরুদ্ধেই তখন কাজ করতে শুরু করে এবং স্কিনের যে জায়গাতে আমাদের ইমিউনিটি পাওয়ার অ্যাটাক করে সেইখানে কি হয় যে অস্বাভাবিকভাবে অত্যধিক সেল তৈরি করতে শুরু করে দেয় এবং এই অস্বাভাবিকভাবে তৈরি হওয়া সেলগুলি স্কিনের ওই নির্দিষ্ট জায়গায় একটি আস্তরণ তৈরি করে ফেলে। এই ধরনের সমস্যাকেই আমরা সোরিয়াসিস বলে থাকি। সোরিয়াসিসের যে আসল কারণ সেটা কিন্তু আজ পর্যন্ত অজানা, কিন্তু অনেক ক্ষেত্রে বংশগতভাবে অনেকের সোরিয়াসিস হতে দেখা যায়। যেমন ধরুন, কারো বংশে সোরিয়াসিসের সমস্যা আছে, তার বাবা, কাকার, ঠাকুরদা সবারই সোরিয়াসিসের সমস্যা আছে এবং তার যে পরবর্তী প্রজন্ম, তাদের যে ছেলেমেয়েরা আসবে তাদেরও কিন্তু সোরিয়াসিসের সমস্যা দেখা যেতে পারে। আমাদের স্কিনের যে জায়গায় সোরিয়াসিসের সমস্যা দেখা দেয় সেই জায়গায় স্কিনটা অনেক সময় মোটা হয়ে যেতে পারে। সেই জায়গায় একটা যে চামড়ার প্রাকৃতিক রং, সেই রংটা কিন্তু পরিবর্তিত হয়ে অনেক সময় লাল বা অনেক সময় সাদা বা রূপালি কালারের হয়ে যেতে পারে বা অনেক সময় কালচে টাইপেরও হয়ে যেতে পারে। আবার সোরিয়াসিস হলে সেই জায়গাটা অত্যাধিক হারে শুকনো হয়ে যায়, সেই জায়গার যে নমনীয়তা সেটা আর বজায় থাকে না, স্কিনটি অত্যন্ত শুকনো হয়ে যায় এবং স্কিনটি ফেটে যেতে পারে এবং ওই নির্দিষ্ট স্থানের ত্বক আঁশের মতো আকারে উঠে যেতে থাকে এবং কখনো কখনো এইসব জায়গায় অত্যধিক হারে চুলকানিও দেখা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে চুলকানি নাও দেখা যেতে পারে। সাধারণত সোরিয়াসিসের সমস্যা আমাদের শরীরে যেসব জয়েন্টগুলি থাকে সেই সব জয়েন্টগুলোতেই সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে। এছাড়াও আমাদের মাথার যে স্ক্যাল্প, সেই মাথার স্ক্যাল্পে অনেক সময় সোরিয়াসিসের সমস্যা দেখা দিতে পারে বা আমাদের নখের মধ্যেও অনেক সময় সোরিয়াসিস হতে পারে। তাছাড়াও আমাদের হাতের তালু এবং পায়ের তলাতেও অনেক সময় সোরিয়াসিসের সমস্যা দেখা দিতে পারে এবং এই ধরনের সোরিয়াসিসের সমস্যা সাধারণত শীতকালে অত্যধিক হারে বেড়ে যেতে দেখা যায়। এবার আসা যাক সোরিয়াসিসের হোমিওপ্যাথি চিকিৎসায়। যেহেতু সোরিয়াসিস একটি অত্যন্ত জটিল চর্মরোগ, সেহেতু আপনাদের সোরিয়াসিসের চিকিৎসা করানোর সময় কিন্তু একদম তাড়াহুড়ো করলে চলবে না। হোমিওপ্যাথিতে সোরিয়াসিসের চিকিৎসা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ হতে পারে। এক্ষেত্রে অনেক সময় আপনাদের 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে সোরিয়াসিস সম্পূর্ণ নিরাময় করতে গেলে। আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য হোমিওপ্যাথিতে সোরিয়াসিসের জন্য কোনো স্পেসিফিক মেডিসিন থাকে না, কিন্তু হোমিওপ্যাথি সঠিক ক্লাসিক্যাল চিকিৎসার মাধ্যমে অনেক সোরিয়াসিস রোগী সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে যেটা আপনাকে আগে বললাম যে সোরিয়াসিসের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু অনেকটা সময় লাগতে পারে, সেক্ষেত্রে 1 থেকে 2 বছরও লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। এর জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরে চিকিৎসা করে যেতে হবে। যেহেতু সোরিয়াসিস একটি অত্যন্ত জটিল চর্মরোগ, তাই এর যে হোমিওপ্যাথি চিকিৎসা সেটাও কিন্তু অত্যন্ত জটিল। সেই জন্য সোরিয়াসিসের চিকিৎসা করার জন্য কখনোই আপনারা সেলফ মেডিকেশন করতে যাবেন না, এটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নম্বরে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং আমার পরামর্শ নিতে পারেন।
তবে যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য সোরিয়াসিসের আলাদা আলাদা রোগের চিকিৎসার জন্য কিন্তু আলাদা আলাদা অনেক রকমের মেডিসিন আসতে পারে। যেমন অনেক সময় ব্যাসিলিনাম মেডিসিন আসতে পারে। বিশেষ করে যাদের বংশে টিবি রোগের ইতিহাস আছে, তাদের যদি এই ধরনের সোরিয়াসিসের সমস্যা দেখা দেয় এবং তার যদি অত্যাধিক ঠান্ডা লাগার ধাত থাকে এবং অত্যন্ত কুকুরের ভয় থাকে বা অস্বাভাবিক কুকুরের ভয় থাকে, এবং এই ধরনের রোগীরা যদি ঘুরতে বেড়াতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং মানসিকভাবে এদের যে মানসিকতা সেটা অত্যন্ত পরিবর্তনশীল হয়ে থাকে, অর্থাৎ আজ যেটা ভালো লাগে কাল সেটা ভালো লাগছে না, আজ একরকম ডাক্তার দেখাচ্ছে কাল একরকম ডাক্তার দেখাচ্ছে, এইভাবে যদি এদের মানসিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়, এই রকম লক্ষণযুক্ত সোরিয়াসিস রোগীদের ক্ষেত্রে ব্যাসিলিনাম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে একটু সময় লাগতে পারে, কিন্তু সোরিয়াসিসের এই ধরনের লক্ষণ যদি থেকে থাকে তাহলে কিন্তু সোরিয়াসিস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। সোরিয়াসিসের ক্ষেত্রে আবার অনেক সময় সালফার মেডিসিনটিও আসতে পারে, বিশেষ করে যাদের সোরিয়াসিসের সমস্যায় অত্যাধিক চুলকানি দেখা যায় এবং এই ধরনের রোগীরা যদি অত্যন্ত গরম কাতর স্বভাবের হয়ে থাকেন, কিন্তু তা সত্ত্বেও তাদের স্নানে একটা অনিচ্ছা দেখা দেয়, এবং এই ধরনের রোগীরা যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং মানসিকভাবে যদি এইসব রোগীরা অত্যন্ত খিটখিটে এবং বদমেজাজি স্বভাবের হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রেও কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এক্ষেত্রে যদি আপনাদের এই ধরনের লক্ষণ থেকে থাকে তাহলে আপনাদের সোরিয়াসিসের সমস্যা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। সোরিয়াসিস নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনারা এই চ্যানেলে যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।